আসসালামু আলাইকুম। ক্রিকেট খেলায় পরিসংখ্যান সবসময় আপনাকে সত্য তথ্য দেবে না। আপনি লিটন কুমার দাসের ইনিংসটার স্কোর কার্ড যদি দেখেন, স্ট্রাইক রেট যদি দেখেন, আপনার কাছে মনে হবে টি-20 ক্রিকেটে লিটন কুমার দাস কী এমন ইনিংস খেলেছে। কিন্তু আন্ডার দিস কন্ডিশন, আন্ডার দ্য প্রেশার সিচুয়েশন, ওয়ার্ল্ড কাপের এরকম একটা বিগ গেম, লিটন কুমার দাস যেভাবে ব্যাটিং করেছেন, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আন্ডার দ্য স্ট্রাগলিং কন্ডিশন লিটন কুমার দাসের এই ব্যাটিংয়ের কয়েকটা জায়গা আমার কাছে খুব স্পেশাল ফিচার মনে হয়েছে, যেটা আপনার কাছে কোনো কিছু না মনে হতে পারে। সেটা হচ্ছে লিটন কুমার দাস একটা বল কিন্তু লেফট করেছেন, লিভ করেছেন, ছেড়ে দিয়েছেন একটা বল। চাইলে হয়তো বা ওই বলটা টাচ করতে পারতেন, টাচ করলে আউটসাইড এজ হওয়ার পসিবিলিটি থাকতো। তিনি মনে করেছেন ওয়েল আই এম নট কনফিডেন্ট এনাফ, তিনি সে বলটাকে ছেড়ে দিয়েছেন। এটা যেমন একটা বিষয়। আরেকটা বল, এটা সম্ভবত 12.3 নাম্বার বল, ইনকামিং একটা শার্প ইনসুইংিং ফুল লেন্থের বল তার দিকে আসছিল, অন ড্রাইভ করেছেন। অলদো সে অন ড্রাইভটা খানিকটা অ্যাক্রস পাই করেছেন, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করেন নাই, যেটা তার টেকনিক্যাল ফল্টের একটা অনেক বড় জায়গা আমি সবসময় বলি, বাট হি ম্যানেজড। আরেকটা জায়গা বলবো, একটা স্লোয়ার ইয়র্কার নুয়ান তুষারার খুব সুন্দর, লাস্ট পর্যন্ত ওয়েট করেছেন, আগে ভাগে শট খেলেন নাই, যেটা লিটন কুমার দাসের সত্যিকারের অর্থে রেডি পজিশন নিয়ে একটা প্রবলেম আমরা খুব রিসেন্ট পাস্টে বলছি। মনে হচ্ছে ইন দ্য মিন টাইম, এই মাঝখানের সময়টাতে রেডি পজিশনটা নিয়ে তিনি বেশ ভালো কাজ করেছেন। কারণ তুষারের ওই স্লোয়ার ইয়র্কারটা যেভাবে তার দিকে আসছিল, এটা যদি তিনি আগে ভাগে রেডি না থাকতেন তাহলে এটাকে হ্যান্ডেল করতে পারতেন না। দেখা গেল শর্ট হয়তো আগে খেলে ফেলছেন। ট্রিগারের জায়গাটা একটা বড় ব্যাপার রয়েছে। ডেফিনেটলি লিটন কুমার দাস ট্রিগার নিয়ে অনেক ঝামেলায় পুয়েছেন। এই ম্যাচে একটু বেটার তাকে ট্রিগার লেগেছে। তার চেয়ে তো বড় বিষয় টেম্পারমেন্টের জায়গাটা, হি হ্যান্ডেল দ্য প্রেশার ভেরি ওয়েল। আমার কাছে মনে হয়েছে ব্যাকলেগের ব্যালেন্স নিয়ে একটা কথা হচ্ছিল, ব্যাকলেগের ব্যালেন্সটা লিটন কুমার দাস হারিয়ে ফেলছেন। একটা কাভারে পুশ করে ভালো একটা রান পেয়েছেন তিনি। খেয়াল করে দেখবেন হি ওয়াজ গেটিং অন টপ অফ দ্য বল, আগেই রেডি পজিশনে চলে গিয়েছিলেন। বলটা পিচ করার আগেই তিনি ফরওয়ার্ড স্টেপটা কমপ্লিট করে ফেলেছিলেন, রেডি স্টেপ কমপ্লিট করেছিলেন। এটা তার তিনি যখন ভালো টাচে থাকেন এটা তিনি করেন, কিন্তু মাঝখানের সময়টাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই রেডি পজিশনটা তার হয় না, ব্যাকলেগ সরে যায়। এই বলটা দেখেন ব্যাকলেগ কিন্তু সরে যায় না, ব্যাকলেগের ব্যালেন্সটা ছিল। উল্লেখযোগ্য জায়গা বলবো পুল শট। লিটন কুমার দাসের পুল শট হ্যাজ বিন আ ডিজাস্টার ফর লাস্ট কাপল অফ ইয়ার্স। আমি যেটা যদি ভালো মতো লক্ষ্য করে দেখেন যে পুল শটে স্ট্রাগল করছিলেন, ইংল্যান্ড সিরিজ থেকে দেখতে পাচ্ছিলাম। এর পেছনে অন্যতম বড় কারণটা ছিল ফরওয়ার্ড স্টেপটা আগে হচ্ছিল না, আর পেছনের পায়ের ব্যালেন্স থাকছিল না। আজকে একটা বিষয় খেয়াল করে দেখেন, বলটা পিচ করার সময়টাতে ফরওয়ার্ড স্টেপও কমপ্লিট হয়েছে, শটটা এক্সিকিউট করার পর পেছনের পাটা নড়ে নাই, ঘুরেছে, পেছনের পাটা সরে নাই। এই জায়গাটা খুব উল্লেখযোগ্য যে আজকের দিনটায় হয়েছে। ইন দিস পার্টিকুলার ডে, অন দিস পার্টিকুলার ডে ইট হ্যাজ হ্যাপেন্ড। এখন ব্যাপারটা হচ্ছে এইটা যাতে সবসময় হয়, বেশিরভাগ সময় হয়, সেই প্রত্যাশাটাই আমাদের সবসময় থাকবে। টেকনিকের জায়গায় লিটন কুমার দাস ভুগেছেন, এই ম্যাচেও ভুগেছেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এই ম্যাচেও টেকনিক্যাল জায়গায় তিনি ভুগেছেন, ইনসাইড এজ হয়েছে, গুগলি জাজ করতে পারেন নাই, রেডি পজিশনে একটু বেটার গেছেন আগের চাইতে। তার চাইতেও বেটার আমি বলবো সেটা হচ্ছে হি ফোকাসড দ্যাট ওয়েল আন্ডার দিস ডিফিকাল্ট কন্ডিশন। হাউ হি প্লেড, হি ডিজার্ভস দ্য অ্যাপ্রিসিয়েশন। লিটন কুমার দাস ডিজার্ভস দ্য অ্যাপ্রিসিয়েশন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। লিটনের এই ইনিংসটা নিয়ে কেউ কথা বলবেন আমি জানি, বাট আমি এই ইনিংসটা নিয়ে কথা বলেছি ইচ্ছা করে। কারণটা হচ্ছে লিটনের অ্যাপ্রিসিয়েশনটা ডিজার্ভ করেন। ক্রিকেটে সবসময় স্কোর কার্ড দেখে, সবসময় স্ট্রাইক রেট দেখে সব কিছু হয় না। ক্রিকেট খেলাটায় অনেক ছোটো ছোটো ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরগুলো ম্যাচে অনেক বড় পরিবর্তন তৈরি করে দেয়। লিটনের এই ইনিংসটা ডিফিকাল্ট কন্ডিশনে তুষারাকে ইনিশিয়ালি খুব ভালো হ্যান্ডেল তিনি করে দিয়ে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।